হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত পাপড়ির রান্নাবাড়িতে। ঘরের উপকরণ দিয়ে আপনারা পিৎজা রেসিপিটি বানিয়ে নিতে পারেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আমি পিৎজা বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা দিয়েছি হাফ চামচ লবণ আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন, হাফ চামচও দিতে পারেন। এবার উপকরণগুলি ভালো করে মেশানোর পর দিয়েছি বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা দিয়েছি 1/4 চামচ, যেটা আপনারা খাবার সোডা নামও চেনেন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে নিয়েছি 1 বাটি দই। 1 বাটি দই দেওয়া প্রয়োজন নেই, আমি এখান থেকে 4 চামচ দই ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দইটা দেওয়া অপশনাল, আপনাদেরকে দইটা দিতে হবে। দইটা দেওয়ার পর আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দার সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে ওই কাপেরই সামান্য পরিমাণ জল দেব। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটাতে আমার দইটা দেওয়ার জন্য ময়দাটা অনেকটাই মাখা হয়ে গেছে। আমি এখানে 2 চামচ পরিমাণ জল দিয়েছি। জলটা দেওয়ার পর আমি একটা ভালো ডো মেখে নেব। ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, মিডিয়াম নরম হবে। দেখতেই পাচ্ছেন ডোটা আমার রেডি হয়ে গেছে। এরকম চ্যাটচ্যাটা ভাব ডোটার মধ্যে থাকবে। তার মধ্যে আমি দিয়েছি 1 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা দেওয়ার পর আমার ডোটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। যাদের বাড়িতে এখন চিলি ফ্লেক্স নেই তারা 2 থেকে 3টে শুকনো লঙ্কা নিয়ে মিক্সার মেশিনে গ্রেট করে নেবেন, এরকম দানা দানাভাবে গ্রেট করে নেবেন। আর যাদের গোলকি গুঁড়ো নেই তারা গোটা গোলকি 5 থেকে 6টা নিয়ে ওটাকেও মিক্সার মেশিনে গ্রেট করে নেবেন। চলুন এবারে পিৎজাটা বানানোর জন্য আমি ওভেনে কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন। আমার নুন আগে থেকে রাখা ছিল, আমি সেই নুনটাই দিয়ে নিয়েছি। আর দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে এটা আমি লো ফ্লেমে গরম হতে দেবো কড়াইটা। তার মধ্যে আমি পিৎজা বানানোর পাত্রটার মধ্যে 1 চামচ তেল দিয়ে ভালো করে তেলটা চারিদিকে লাগিয়ে নেব। থালাটার মধ্যে আমার তেলগুলো লাগানো হয়ে যাওয়ার পর আমার আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ডোটা দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম হয়েছে আর ডোটা ফুলেওছে। ডোটা আমি আরেকবার ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি একটা চাকির সাহায্যে ডোটা বেলনা দিয়ে ভালো করে গোল করে বেলে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে, লাইক করে, শেয়ার করবেন এবং জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি। তার আগের রেসিপিও আপনারা দেখে আসতে পারেন, লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। এবার যে ডোটা আমি বেলে নিয়েছি সেই ডোটাকে আমি থালার মধ্যে রেখে পিৎজার আকারে দিয়ে নেব। এই পিৎজাটি বানানো একদমই সহজ, আপনারা খুব সহজেই বাড়িতে এই পিৎজাটি বানিয়ে নিতে পারেন। পিৎজাটি সেট করে নেওয়ার পর আমি একটা ফোর্ক বা কাঁটা চামচের সাহায্যে পিৎজাটির মধ্যে ফুটো ফুটো করে নেব। এরকম করে নিলে পিৎজাটি কুক হওয়ার সময় ফুলে উঠবে না। আপনারা এরকমভাবে বানালে খুব সহজেই বাড়িতে পিৎজা বানিয়ে খেয়ে নিতে পারেন এবং সকলেরও এই পিৎজাটা খুবই পছন্দ আসবে। দেখতে পাচ্ছেন আমার করা কমপ্লিট। এবার পিৎজা সস যাদের কাছে নেই, আমার কাছে এই মুহূর্তে পিৎজা সসটা নেই, আপনাদের কাছে যদি না থেকে থাকে তাহলে টেনশন নেওয়ার দরকার নেই। আপনারা চিলি সস 2 চামচ এবং তার মধ্যে 4 চামচ টমেটো সস মিক্স করে একটা পিৎজা সস বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এরকমভাবেই পিৎজা সসটা বানিয়ে নিয়েছি। পিৎজা সসটা বানানো হয়ে গেলে আমি সসটাকে ওই ডোটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। চারিদিকে আমি ভালো করে পিৎজা সসটা লাগিয়ে নেব। পিৎজা সসটা লাগানো কমপ্লিট হয়ে গেলে
আমি একটা এখানে চিজ নিয়েছি। চিজটা আপনারা সহজেই বাজারে পেয়ে যাবেন, বেশি দাম নয়, 18 থেকে 20 টাকার মধ্যে আপনারা এই ছোট্ট মতো চিজটা পেয়ে যাবেন। এবার আমি চিজটার অর্ধেকটা অংশ একটা গ্রেটারে দিয়ে গ্রেট করে নিয়েছি। এই গ্রেটার তো আপনাদের বাড়িতে সবারকার বাড়িতে তো থেকেই থাকবে, সেই গ্রেটার দিয়েই আমি চিজটাকে গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিজটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়েছি 1/4 চামচ চিলি ফ্লেক্স, 1/4 চামচ গোলকি গুঁড়ো। এবার আমি টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সাজিয়ে নেব। আমার এই মুহূর্তে ক্যাপসিকাম ছিল না বলে আমি এখানে ক্যাপসিকামের ইউজ করিনি। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম কর্ন থেকে থাকে তা আপনারা পিৎজার মধ্যে দিয়ে দিতে পারেন, এতে পিৎজাটা খেতে অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা সাজানো হয়ে গেছে। এবার আমি আরেকটু চিলি ফ্লেক্স আর গোলকি গুঁড়ো দিয়ে নিচ্ছি ওপর থেকে, আর ওই হাফ চিজটা আমি পুরোটাই গ্রেট করে দেবো। আমার পিৎজাটা সাজানো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ভিডিওটি সবারকার মধ্যে। এই রকম পিৎজা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, সবাই আপনার নাম করতে বাধ্য। আমার চিজটা গ্রেট করা হয়ে গেছে, পিৎজা আমার রেডি। এবার পিৎজাটা কুক করতে দেওয়া যাক। আমি যে কড়াইটা রেখেছিলাম লো ফ্লেমে গরম করার জন্য, সেই কড়াইয়ের মধ্যে আমি ওই পিৎজাটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপর। পিৎজাটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আধ ঘন্টা মতো। আধ ঘন্টা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন পিৎজা আমার রেডি। এবার পিৎজাটি আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে পিৎজাটি সাইডগুলো থেকে কেটে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমার পিৎজাটা উঠে গেছে। এবার পিৎজাটা উঠিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন থালার মধ্যে আমার পিৎজা একটুও লেগে নেই, পুরো পিৎজাটাই উঠে গেছে। তো আমার পিৎজাটা ভালো করে কুক হয়ে গেছে। কেমন লাগছে পিৎজাটার লুক? আশা করি ভালো লেগেছে আপনাদের। তাহলে চলুন, পিৎজা কাটার যদি ছুরি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে ঘরের ছুরি দিয়ে আপনারা এই পিৎজাটি খুব সহজেই বাড়িতে কেটে নিতে পারেন। আমার এই ভিডিওটি ফলো করে আপনারা এই পিৎজাটি খুব সহজেই বাড়িতে কেটে নিতে পারবেন। আমি পিৎজাটি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারা যদি চান বড় পিস খেতে, তাহলে যে আমি ছোট পিস করেছি সেই ছোট পিসটা আপনার করার দরকার নেই, আপনারা বড় পিস রেখে দিতে পারেন। আপনারা আর কী ধরনের রেসিপি দেখতে চান সেইটা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, আমি সেই ধরনের রেসিপি বানানোর চেষ্টা করব আপনাদের জন্য। এবারে পিৎজাটি সকলের মধ্যে সার্ভ করার জন্য রেডি।